একটু বাঁকুড়ার দিকে এবার নজর রাখি। বাঁকুড়ায় ফের বিজেপির গোষ্ঠী কোন্দল। ভোটের আগেই বাঁকুড়াতে ফের প্রকাশ্যে বিজেপির কোন্দল। এবার সুভাষ সরকারের বিরুদ্ধে নির্দল হিসেবে লড়াই দলেরই নেতার। সুভাষ সরকারের বিরুদ্ধে লড়াই জীবন চক্রবর্তীর। নির্দল হিসেবেই মনোনয়ন জমা জীবন চক্রবর্তীর। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, ভোটের আগে বিজেপির এই কোন্দলটা তো একেবারে প্রকাশ্যে চলে এলো। দেখো, এর আগেও কিন্তু এই কোন্দল প্রকাশ্যে এসেছে যখন সুভাষ সরকারকে এমপি থাকা অবস্থায় তারই পার্টি অফিসে তালা দেওয়া হয়েছিল। এর পাশাপাশি তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি দলে একলা হতে চাচ্ছেন, তিনি দলের যে নেতৃত্ব তাদেরকে মানছেন না, এবং সেই দাবিতে তারা মুখী কালি লেপে বিক্ষোভ দেখিয়েছিলেন বিক্ষোভরা। এবং এই যে বিক্ষোভ কিন্তু কন্টিনিউ চলছে। তারা যখন প্রার্থী করার জন্য বারে বারে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছিলেন যে কোনোভাবেই সুভাষ সরকারকে প্রার্থী করা নয়, সেই সুভাষ সরকারকেই প্রার্থী করে কেন্দ্রীয় নেতৃত্ব। এখন কিন্তু কিছুটা হলেও তারা ব্যাকফুটে চলে গেছিল। কিন্তু মনোনয়ন পত্র পেশ করলেন জীবন চক্রবর্তী, যে প্রাক্তন সাধারণ সম্পাদক বিজেপির, এবং দলীয়ভাবে এখন কিন্তু জীবন চক্রবর্তীকে কোনোভাবে মেনে নিতে চাইছে না দলীয় নেতৃত্ব। তারা দাবি করছে জীবন চক্রবর্তী তাদের কেউ নয়। কিন্তু এই জীবন চক্রবর্তী তিনি দাবি করছেন তিনি বিজেপির ভোটই কাটবেন, তিনি বিজেপির ভোটের লাভ করবেন। মুখে এই যে কোন্দল বিজেপির, সেটা যথেষ্টই অস্বস্তি বাড়ালো দলের, এমনটাই বলা হচ্ছে। বেশ, ধন্যবাদ। আমরা পরিষ্কারভাবে ঘোষণা করেছি, যারা বিজেপির বিরোধী, যারা মোদির বিরোধী, তারা দয়া করে আমাদেরকে ভোট দেবেন না। যারা সুভাষ সরকার বিরোধী তারা আমাদের ভোট দেবেন। সুভাষ সরকার আসার পরেই সংগঠন গঠন করেছে, তাদের অবহেলা করেছে, কটূক্তি করেছে, অপমান করেছে। তাদের প্রতিবাদের প্রতীক আমি তাদের সম্মান জানিয়ে আমি নমিনেশন করছি। উনি জাল সই করে বিজেপির টিকিট নিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বকে উনি ভুল বুঝিয়েছেন। 100% জিতবো। সুভাষবাবু মানুষ বিজেপির পক্ষে, সুভাষবাবুর বিপক্ষে।